ছোটবেলায় আমরা সবাই রবিন হুডের গল্প শুনেছি। সেই মহান নায়ক যে ধনীদের থেকে সম্পদ লুট করে গরিবদের বিলিয়ে দিত। আমাদের স্কুলের শিক্ষকরা একে একটি রোমান্টিক গল্প হিসেবে দেখা দেয়, কিন্তু রবার্ট কিওসাকির ধনী বাবা এই রবিন হুডকে নায়ক মনে করতেন না, বরং তিনি তাকে একজন ঠক বা লুটেরা হিসেবে দেখতেন। আজকের যুগে রবিন হুড আর নেই, কিন্তু তার আদর্শটা রয়ে গেছে। আজও অনেকেই বলেন ধনীদের ওপর আরো ট্যাক্স চাপানো উচিত, যাতে গরিবরা সুবিধা পায়। কিন্তু মজার ব্যাপার হলো, রবিন হুডের এই আদর্শই আসলে মধ্যবিত্তদের কষ্টের প্রধান কারণ। আজ আমরা জানবো কিভাবে ধনীরা আইন মেনে কর্পোরেশনের মাধ্যমে নিজেদের সম্পদ বাঁচায়, আর সাধারণ মানুষ ট্যাক্সের জালে আটকে যায়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় একসময় ইংল্যান্ড বা আমেরিকায় কোনো স্থায়ী ইনকাম ট্যাক্স ছিল না। শুধু যুদ্ধের খরচ চালানোর জন্য মাঝে মাঝে সাময়িক ট্যাক্স নেওয়া হতো। 1913 সালে যখন আমেরিকায় প্রথম স্থায়ী ইনকাম ট্যাক্স চালু হয়, তখন সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে এটি শুধু ধনীদের শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। গরিব এবং মধ্যবিত্তরা এইভাবে খুশি হয়ে ট্যাক্সের পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু সরকারের টাকার নেশা বাড়তে থাকায় দেখা গেল শুধু ধনীদের টাকা দিয়ে আর চলছে না। ধীরে ধীরে সেই ট্যাক্সের বোঝা মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের উপর এসে পড়ল। যারা একসময় ধনীদের শাস্তি দিতে চেয়েছিল, আজ তারাই ট্যাক্সের জালে সব থেকে বেশি বন্দী। ধনীরা জানে কিভাবে আইনের মধ্যে থেকে এই ট্যাক্স বাঁচাতে হয়। তারা ব্যবহার করে কর্পোরেশন নামক এক গোপন শক্তি। কর্পোরেশন মানে কোনো বড় বিল্ডিং নয়, এটা শুধু এক সেট আইনি দলিল যা আপনার সম্পদকে রক্ষা করে। সাধারণ চাকরিজীবী আর কর্পোরেশন মালিকের মধ্যে তফাৎটা একটু লক্ষ্য করুন। চাকরিজীবীর নিয়ম হলো আয় করো, তারপর ট্যাক্স দাও এবং সব শেষে যা বাঁচে তা দিয়ে খরচ করো। ধনী বা কর্পোরেশনের নিয়ম হলো আয় করো, আগে সব খরচ করো এবং সব শেষে যা বেঁচে থাকে তার উপর ট্যাক্স দাও। অর্থাৎ আপনার যদি একটি কর্পোরেশন থাকে, তবে আপনি ব্যবসার কাজে ভ্রমণ, গাড়ির খরচ, এমনকি রেস্টুরেন্টের বিলও ট্যাক্স দেওয়ার আগে টাকা থেকে খরচ করতে পারেন। আর এটাই হলো ধনীদের সবচেয়ে বড় গোপন রহস্য। এই খেলায় জিততে হলে রবার্ট কিওসাকি 4টে বিষয়ে দক্ষ হতে বলেছেন। 1. অ্যাকাউন্টিং, অর্থাৎ আপনার টাকার হিসেব রাখার ক্ষমতা। 2. বিনিয়োগ, অর্থাৎ টাকা দিয়ে টাকা বানানোর বিজ্ঞান। 3. বাজারের মেজাজ বোঝা, অর্থাৎ যোগান এবং চাহিদার হিসেব বোঝা। যেমন হয়েছিল টিকলমি এলমো পুতুলের ক্ষেত্রে, চাহিদা বেশি কিন্তু যোগান কম থাকলে দাম বেড়ে যায়। 4. আইন, অর্থাৎ ট্যাক্সের সুবিধা এবং মামলা মোকদ্দমা থেকে সুরক্ষা পাওয়ার নিয়মগুলো জানা। ধনীরা শুধু কর্পোরেশন ব্যবহার করে না, তারা রিয়েল এস্টেটের 1031 মতো আইনি ধারা ব্যবহার করে ট্যাক্স অনেক পিছিয়ে দেয়। ফলে তাদের সম্পদ দ্রুত বাড়তে থাকে। যেখানে সাধারণ মানুষ বছরে 5-6 মাস কাজ করে শুধু সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য, সেখানে ধনীরা তাদের অর্থকে দাসের মতো ব্যবহার করে সম্পদ বাড়াতে থাকে। রবার্ট কিওসাকির ধনী বাবা সবসময় বলতেন, সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা না করে সিঁড়িটার মালিক হওয়ার চেষ্টা করো। আপনি যদি শুধু বেতনের উপর নির্ভর করেন, তবে আপনি আসলে সরকারকে এবং আপনার বসকে ধনী করছেন। কিন্তু আপনি যদি নিজের অ্যাসেট তৈরি করেন এবং কর্পোরেশনের কবজে তা সুরক্ষিত রাখেন, তবে আপনি আর্থিক স্বাধীনতা পাবেন। মনে রাখবেন, জ্ঞানই আসল শক্তি। আপনি যদি ট্যাক্সের নিয়ম না জানেন, তবে পৃথিবী আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। কিন্তু আপনি যদি নিয়ম জানেন, তবে আপনিও ধনীদের মতো এই আর্থিক খেলাটি জিততে পারবেন। আশা করি আজকের আলোচনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের দেওয়া যে কোনো পরামর্শ আমাকে সামনের ভিডিওগুলো আরো সুন্দর করে বানাতে সাহায্য করবে। পরবর্তী ভিডিওতে আমরা জানবো রবার্টের পঞ্চম শিক্ষা, ধনীরা কিভাবে অর্থ তৈরি করে, অর্থাৎ টাকা ছাড়াও বুদ্ধি খাটিয়ে কিভাবে বড় অংশের সম্পদ বানানো যায় তা নিয়ে আমরা কথা বলবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।